ব্রেকিং নিউজ 12ই মে প্রকাশিত হতে চলেছে বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট। আর এই রেজাল্টকে কেন্দ্র করে খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে চার্জে চালিত অটোরিকশার দাম। এমনই তথ্য উঠে এসেছে আমাদের দুঃসময় টিভির কাছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাব সাব্বির হাওলাদারের কাছে। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড নির্ধারণ করেছে এসএসসি রেজাল্টের তারিখ। আর রেজাল্ট নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন তা আমরা জেনে নেব শিক্ষার্থীর কাছ থেকে। আপনি তো এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, যদি আপনার খারাপ রেজাল্ট হয় তাহলে রেজাল্ট খারাপ হলে আব্বা রিক্সা কিনে দিবে। আর রিক্সার যে হারে দাম বাড়তেছে, দেখা যাক, আমি নামাজ পড়তেছি, সবজি টেনতেছি, যদি আল্লাহ ভালো রেজাল্ট করাই দেয়। আর যদি আপনার ভালো রেজাল্ট হয়? দূর বাড়া, ভালো রেজাল্ট হওয়ার প্রশ্নে থাকে না, যে পরীক্ষা দিছি। তো এই হলো শিক্ষার্থীদের রেজাল্ট নেওয়ার প্রস্তুতি। কেন বাড়ছে রিক্সার দাম তা আমরা জানতে এসেছি রিক্সার ডিলারের কাছে। তো বাপু মোরে বলাইছো কে? আচ্ছা আঙ্কেল, আপনি তো রিক্সার ডিলার নাকি? হয় মুই রিকশার ডিলার। তে আপনারা প্রতি বছর এসএসসি রেজাল্টের আগে রিক্সার দাম বাড়ান কেন? তো বাপু এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন কয়জন? আঙ্কেল 19 লাখের মতো। তো তোমার জ্ঞানে তাও কয়জন ফেল করবে? প্রায় 1 লাখ। জি না, তুমি ভুল। এই বছর যে হারে প্রেম প্রীতি আর এই মোবাইল টিপা বাড়ছে, তাতে আমার মনে হয় তাও কমে 2 লাখ ছাত্র ফেল করবে। আর ফেল করলে এরা কি করবে? রিক্সা চালা খাবে। তো শোনো, আমার গোডাউনে মোট রিক্সা আছে 150 খান। ভুল করছি 200 খান না বানায়। তো 150 খান তো 2 লাখ ছাত্র পিছনে মানে বেচা লাগবে। তো সেই জন্য সেহেতু ছাত্র 2 লাখ আর রিক্সা তোমার 150 খান। তো তাই আমি রিক্সা একবারে মানে প্রফিট বাড়াচ্ছি যাতে বেশি দামে বেচে পারে। আর আমার বিজনেস তো তেমন হয় না। এই পরীক্ষার আগেই যা মানে পরীক্ষার আগে রেজাল্টের পরে এই সময় যা আমার মনে করে বিজনেস হয়। আর অনেক ছাত্রের বাপ মা এখনো মনে করে রিক্সার অ্যাডভান্স দিয়ে গেছে। তাই মনে করো যদি সবাই এই পরীক্ষার রেজাল্ট ভালো করতে চায় আর রিক্সার দাম কমাতে চায়, এটার প্রতিকার হলো তো ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, দিয়ে ভালো রেজাল্ট করো। তাছাড়া দাম কমানো সম্ভব না। এটাই বাংলাদেশ। আপনারা দেখছেন দুঃসময় টিভি, তারা শেষ।